সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা এর আগে আমার এই ব্লগের একটা পার্ট 1 দেখছিলা, তো ফাইনালি এই ব্লগের পার্ট 2 লই আমি আজকে আয় পড়ছি। আর আজকে দেখতে পারতেছো তোমরা বিপত্তারিণী ব্রতর পূজা। আর আজকে আমরা এই পূজাটা হইতেছে পাড়ার মধ্যে, আমরা পাড়ার যত মহিলারা আছে পাড়ার সবাই মিলে এই পূজাটা করছে। আর এই পূজাটার রিচুয়াল আছিল 3 দিন অন্তত পক্ষে পাড়া, নিজের পাড়া বাদে বাকি সব জায়গায় গিয়া পূজার মাগন মাইকে আনন লাগে। তো আমরা যারা যারা আসলাম, আমি যাইতে পারছি না, তোমরা তো জানোই আমি অসুস্থ থাকার কারণে আমি ঘর থেকে বেরোতে পারছি না। তো আমার মা থেকে দৌড়া ভাই বউ সবাই মিলে গিয়া 3 দিন এই পূজার মাগন মাইগা তারপরে আনছে। আর এই পূজার মধ্যে তোমার সব পাড়ার যারা যারা আছে মহিলারা সবাই মিলে একত্রিত হয়ে অনেক সুন্দর করে এই পূজাটা করছে। আর এই জন্যেই তোমাদের পার্ট 2তে দেখাইতেছি, কারণ ওই দিন হনুমান জয়ন্তীও আসিল। আর যার কারণে আমি আমার ঘরে হনুমান জয়ন্তীর পূজা করছি, আর এরা সবাই বাইরে তোমার মাঠের মধ্যে আর কি এখানে সবাই মিল্লা একদম বিপত্তারিণীর ব্রত পূজাটা করছে। আর খুব সুন্দর হয়েছে পূজাটা, মানে কি কইতাম, আর যজ্ঞটা তোমরা দেখতেই পারতেছো, যজ্ঞটা দেখলেই বোঝা যায়। সবচেয়ে বড় পূজার মধ্যে সবচেয়ে মানে এইটা দিয়েই বোঝা যায় যে যজ্ঞটা যদি সুন্দর হয় তাহলে মনে হবে যে তুমি যেই ঠাকুরের পূজাই করতেছো মানে তিনি সন্তুষ্ট হয়েছে বা পূজাটা একদম মানে প্রপার হয়েছে। আর যজ্ঞ দেখতে তো আমার খুব ভালো লাগে, তো আমি স্পেশালি যজ্ঞের জায়গাটাই ভিডিও করছি যাতে তোমরা দেখতে পারো। আর বিশ্বাস করতে না, আমরা যে ছোট্ট একটা মূর্তি আনছে, কারণ পাড়ার মধ্যে আমরা 10-12টা ঘর হই, তো 10-12 জন ঘরের মধ্যে আর কি বা আমরা তোমার উঠবো চাঁদা টাদা, তো যাই হয়েছে আমরা মিল্লা টিল্লা করছি পূজাটা। কিন্তু বিশ্বাস করতো না, বিপত্তারিণী ব্রতর পূজার মূর্তিটা যে এত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম কিউট একটা মা আনছে। আর এটার মানে এত সুন্দর লাগতেছিল আর কি তা কইতাম। আর ওই দিন এত গরম পড়ছে, কর্তা মশাই তো পুরো একদম গামে বিজ্জা চুপ হয়ে গেছে পূজা করতে গিয়ে সেটা। আর পুরো একদম মাঠের মধ্যে পূজাটা, সমস্ত রৌদ্র একদম, এই রৌদ্রের মধ্যে পূজা করানো কত কষ্ট। তো যাই হোক, আমরা পূজাটা প্রপার ভাবে করছি। আর বন্ধুরা তোমরা সবাই এনজয় করো আর দেখতে থাকো এই পূজার যজ্ঞটা। বন্ধুরা দেখতেই পারলা কত সুন্দর করে যজ্ঞটা হয়েছে, আর আমরা পূজাটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা এইদিকে রেডি হয়ে গেছি বিপদনাশিনীর তেল ভাসানোর লেগা। তো এটা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা বিপত্তারিণী ব্রতর পূজার। তো আমরা সব মহিলারা মিলে একসাথে রেডি হইয়া চললাম। তো আমরা তো যাইতাছি ঘাটের মধ্যে, আর এদিক দিয়ে সবাই মিল্লা এত রৌদ্রের মধ্যে আমরা সবাই একদম ঘুমটা ঘামটা দিয়া নতুন সবাই লাল টাল শাড়ি পরে লইছে, দেখো সবার হাতে একটা করে কলাপাতা, সবাই কলাপাতার মধ্যে তেল সিঁদুর লয়ে লইছে পুকুরে ভাসাবার লাগে। আর কি সুন্দর লাগতেছে দেখছো নি, কথাই আছে একত্রে একটা জিনিস কাজ মানে করলে খুব মানে এটা ছোট্ট কাজ হই হোক না গেলে খুব সুন্দর হয়। একটা কথা আছে না, সবে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, মানে এই কথাটা একদম প্রুভ হয়ে গেল গা। তো আমরা পাড়া সব লেডিসরা মিল্লা একদম রেডি হয়ে গেলাম গা, আমরা তেলপান বাসানোর লাগে আমরা গেছি। আর পিছনে সব মারা মাসিরা সবাই একসাথে যেতেছে। তো দেখতেই পারতেছো কত সুন্দর দৃশ্য। আর ছোট্ট কইরা হইলেও আমরা পূজাটা খুবই সুন্দর হয়েছে। আশা করি মা বিপত্তারিণী আমরা বিপদ দূর করব, আমরা বিপদকে লেগে পৃথিবীর সকল মানুষের বিপদ দূর করুক, এই কামনা করেই মার কাছে পূজাটা দেওয়া হয়েছে, যাতে সবার সন্তানাদি ভালো থাকে, সবার মা বাবারা ভালো থাকে। তো তোমরাও কারা কারা এই পূজা করছো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইও। আর কারা কোন জায়গা থেকে দেখতেছো তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাইবা। আমরা তো ত্রিপুরা থেকে এই প্রচলনটা স্টার্ট করছি, এখন তোমরা কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছো তোমরাও কিন্তু অবশ্যই কইও। তো আমরা দেখো কথা কইতে কইতে আয়ে পড়ছি পুকুরে।
তো এই পুকুরের জলটা প্রায় শুকায় গেছে গা, কারণ এখন বৈশাখ মাস চলতেছে, মানে চৈত্র মাসের শেষের দিকেই। তো চৈত্র মাসে তো জানোই কি অবস্থা হয়, জল টল শুকায় একদম, পুকুরটা একদম নিচে নেমে গেছে, নাইলে অনেক উপরে থাকে আর অনেক জল বেশি থাকে। তো যাই হোক, আমরা আয়া পড়ছি পুকুরে। তো পুকুরে আয়া আমরা সবাই মিলে একটা সেলফিও তুললাম, আর এখন সবাই তেলপান বাসাইতেছে। তো দেখতে থাকো তোমরা আর এনজয় করতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পারলা আমাদের পুজোটা কিভাবে আমরা সম্পন্ন করলাম। আমাদের পুজো তো শেষ হয়ে গেল, আর তোমরা কারা কারা এই পুজোটা করছো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইও। তো আজকের মতো ছোট্ট ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হইব নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, টাটা।